গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে একটা নতুন দিন, আর আজকে আমরা চলেছি জম্মু থেকে শ্রীনগরের উদ্দেশ্যে এই পাহাড়ি পথ দিয়ে। আমরা হোটেল থেকে বেরিয়ে চলে এসেছি প্রায় ধরুন 10 মিনিট আগে। এখন আমরা চলেছি জম্মু বাস স্ট্যান্ডের পাশ থেকে। বাঁদিকে জম্মু শহর বাস টার্মিনাস। আমরা এই রাস্তা থেকে সামনের দিকে এগিয়ে যাব এবং শহর থেকে বেরিয়ে যাব। আমরা জম্মু শহর ছেড়ে বেরিয়ে চললাম, আর এই যে রাস্তা দেখছেন এটা জাস্ট তাওয়াই নদীর বেসিনের পাশ ধরে চলেছে। পাশে পাশে তাওয়াই নদী, দূরে সুন্দর পাহাড়, এবং আমরা অলরেডি পাহাড়ের মধ্যে দিয়ে চলতে শুরু করেছি। এটা একটু হাইল্যান্ড। তো বন্ধুরা, আজকে সকালে আপনাদের সঙ্গে আজকে যাওয়ার প্ল্যানটা একটু ডিসকাস করে নিই। আমরা আজকে জম্মু থেকে শ্রীনগর যাব, যার দূরত্ব মোটামুটি 245 কিলোমিটার। 6 ঘন্টা সময় জার্নি টাইম, মাঝখানে একবার ব্রেক নেব। এই জম্মু থেকে শ্রীনগর এই NH-44-এর ওপর থেকে যাওয়ার অভিজ্ঞতাই একটা অন্যরকম। এখানে প্রচুর দর্শনীয় স্থান আছে, যেরকম কাটরা, ওখান থেকে আপনারা বৈষ্ণোদেবী যেতে পারেন। তার আগে আছে উধমপুর, ওখান থেকে আপনারা পাটনিটপ যেতে পারেন। কিন্তু আমরা আমাদের গন্তব্য যেহেতু লে লাদাখের দিকে, তাই আমরা সোজা এখান থেকে ট্রাই করব সোনমার্গ যাওয়ার জন্য। সুন্দর প্রকৃতির মাঝখান থেকে আমরা চলেছি বন্ধুরা। প্রচুর অসংখ্য টানেল। একটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি বন্ধুরা, আপনারা যখনই জম্মু থেকে শ্রীনগরের দিকে জার্নি স্টার্ট করবেন, ট্রাই করবেন যত আর্লি সকালবেলা বেরোনো যায়। কারণ হচ্ছে এই যে ট্রাকগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো সকাল 10টার পরে কিন্তু ছেড়ে দেওয়া হবে। তো এই ট্রাক যদি রাস্তায় ছেড়ে দেওয়া হয়, তাহলে প্রথমত রাস্তায় তো ট্রাফিক বেড়েই যাবে, এবং রাস্তার যা চওড়া, সেখানে কিন্তু ট্রাককে পাস করে যাওয়াটা খুব মুশকিল। সামনের দিকে রাস্তা কিন্তু খুব একটা ভালো নয়। সামনের দিকে প্রায় একটা 80-90 কিলোমিটার স্ট্রেচ আছে রামবান ডিস্ট্রিক্টে, যেখানে কিন্তু এখন রোড কনস্ট্রাকশনের কাজ চলছে। তো তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব, যত আর্লি বেরোবেন, এই ট্রাকের জামটা যদি আপনারা কাজিগুন্দ পর্যন্ত, বা যেটা জওহরলাল টানেল নাম ছিল, ওই কাজিগুন্দ পর্যন্ত যদি আপনারা ছাড়িয়ে চলে যেতে পারেন, তাহলে কিন্তু বাকি রাস্তাটা ট্রাফিক সেরকমভাবে আপনারা পাবেন না। এখন আমরা দাঁড়িয়ে আছি উধমপুরের একটু আগে। এখানে কিন্তু প্রকৃতি অত্যন্ত মোহময়ী। প্রথম আমরা একটা ভ্যালির স্বাদ পেলাম এখানে, তাই একটু দাঁড়িয়ে বিরতি নিচ্ছি। এবার আমরা চলে এসেছি আমাদের প্রথম টানেল, যেটা বড় টানেল আমরা পাবো। খুবই এক্সাইটেড। এই টানেলের নাম হচ্ছে চেনানি নাসরি টানেল, যেটার এখন নতুন নাম হয়েছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল। এটা 9.8 কিলোমিটার লং, এবং এটাই ভারতের সর্বোচ্চ স্থানে এবং সব থেকে লম্বা স্ট্রেচের টানেল। এটা স্টার্ট হয়েছিল 2017-এ, এবং এরপরে এটা বেরোবে রামবান ডিস্ট্রিক্টে গিয়ে। এই টানেলটা প্রায় আপনার 30 কিলোমিটার জার্নি কমিয়ে দেয়। আগে পাটনিটপ হয়ে যেতে হতো এই টানেলটা না থাকায়, এবং ওখানে প্রায় ধস এবং বরফের কারণে সারা বছর কিন্তু এই রোড অ্যাক্সেস করা যেত না, NH-44। এবং এই টানেলটা ইউজ করার ফলে আমাদের টোটাল জার্নি টাইম প্রায় 2 ঘন্টা কমে গেছে। আমরা এখন টানেলের ওপারে বেরিয়ে পড়েছি, এবং এখন আমরা রামবান ডিস্ট্রিক্টে। তো যেই স্টেজটার কথা আপনাদেরকে আমি বারবার বলছিলাম, যে সকালবেলা বেরোন, আপনি রাস্তার অবস্থা দেখুন। এখানে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা এই সময় একটা প্রি মনসুন শাওয়ার এখানে আপনি বলতে পারেন। বৃষ্টি থাকবে, আবার কিছু কিছু সময় বৃষ্টি থাকবে না। রাস্তার অবস্থা কিন্তু প্রচণ্ড পিচ্ছিল এবং
চারিদিকে কনস্ট্রাকশনের কাজের জন্য কাদাও আছে রাস্তাতে। তো এর সঙ্গে যদি ট্রাক থাকে তাহলে রাস্তাটা কিন্তু চালাতে অতটা উপভোগ্য লাগবে না। তাই আপনাদেরকে আমি বলেছিলাম যে তাড়াতাড়ি একটু বেরিয়ে গেলে আপনারা এই জামটা অ্যাভয়েড করতে পারেন। আমরা মোটামুটি 5:30টায় বাড়ি থেকে বেরিয়েছিলাম, মানে সরি আমাদের হোটেল থেকে বেরিয়েছিলাম, এবং সেই জন্য মোটামুটি আমরা ফাঁকাই পেয়েছি। এটা দেখুন বন্ধুরা, এটা ফ্রি ফলিং জোন। তো এরকম প্রচুর আপনি ফ্রি ফলিং জোন বা স্টোন জোন দেখতে পাবেন। তো সেগুলো দেখলে কিন্তু বলবো একটু তাড়াতাড়ি পাস করে যাওয়ার জন্য। জায়গাগুলো অত্যন্ত সুন্দর জানি, এখান থেকে যত আসতেই চালানো যায় ততই মনের ভালো লাগবে। কিন্তু যেখানে এরকম ফ্রি শুটিং জোন বা ফ্রি ফলিং জোন আছে স্টোনে, সেখানে কিন্তু তাড়াতাড়ি একটু পাস করে যাবেন। এবং দেখুন বন্ধুরা, দূরে দেখা যাচ্ছে চেনাব নদী বৃষ্টির জলে পুরো ভরপুর, এবং আমরা প্রায় নদীর কাছাকাছি চলে এসেছি। এখানে নদী বেশি একদম নদীর সঙ্গে প্রায় মিশে যাবে। এবং তারপর এখান থেকে আমরা রামবানে, এখানে একটা ব্রিজ পড়বে, রামবান ব্রিজ, এখান থেকে আমরা ডান দিকে নেব এবং চেনাব নদী পার করে ওই পারে যাব, গিয়ে আবার রাস্তাটা সোজা কন্টিনিউ হবে টুয়ার্ডস কাজিগুন্ডের দিকে। বন্ধুরা, যে ব্রিজের কথা আমি বললাম সেই ব্রিজ পার করছি এখন। এটা চেনাব নদীর ওপরে, এবং দেখছেন এই রোড কনস্ট্রাকশনের কাজ দুদিকেই চলছে। এবং ভারত সরকারের যা প্রকল্প, এই ব্রিজের প্যারালালি একটা ব্রিজ হবে যেখান থেকে কিন্তু ট্রেন চলবে। সেই ব্রিজের কাজ খানিকটা হয়েছে দূরে দেখা গেছে, এখনও অনেকটাই কাজ বাকি আছে। বন্ধুরা, এই জাস্ট টার্নটা পার হলেই যে আমরা নতুন জায়গাটা দেখব, এই গ্রিন ল্যাশে ভরা এই জায়গাটা কিন্তু বানিহাল ডিস্ট্রিক্ট। এর মধ্যেই আছে বানিহাল পাস, এর মধ্যেই আছে বানিহাল টপ। কিন্তু আমাদের এখন বানিহাল পাস পার করতে হয় না, কারণ বানিহালে টানেল আছে, আগেও ছিল। 1954-এ প্রথম বানিহাল টানেল, যেটার নাম জওহরলাল নেহেরু টানেল, সেটা চালু হয়েছিল। কিন্তু এখন এটার নতুন সংস্করণ, যেটা 2022-তে ইনগ্রেশন হয়েছে, এবং এই টানেলের নাম হচ্ছে নবযুগ বানিহাল টানেল। যেটা কিন্তু আপনার প্রায় এই যে ডিস্টেন্স, বানিহাল পাসের যে ডিস্টেন্স, সেটা কমিয়ে দেয় মোটামুটি 20 কিলোমিটার। কিন্তু এই 20 কিলোমিটার ডিস্টেন্স কমলে কী হবে বন্ধুরা, এখানে কিন্তু আপনার প্রায় 5 থেকে 6 ঘন্টা সময় বেঁচে যায়। এই টানেল মোটামুটি 8.5 কিলোমিটার লম্বা, এবং এটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টানেল, যেটা আপনার জম্মুর সঙ্গে কাশ্মীরকে কানেক্ট করছে। তো এই টানেলের ওই পারেই কিন্তু আমরা কাশ্মীরে ঢুকে যাব, জম্মু থেকে কাশ্মীরে ঢুকে যাব। এবং ওখানে গিয়ে দেখবেন এই টানেলটার পরেই পুরো রাস্তার সিনারিওটা পাল্টে গেছে। যে ভ্যালি, যে কাশ্মীর ভ্যালির কথা আমরা সবসময় শুনি বা বলি, বা ছবিতে বইতে ছবির মতন আমরা দেখি, সেই কাশ্মীর ভ্যালি কিন্তু জাস্ট এই টানেলটার ওপারেই। আর বলতে বলতে আমরা টানেলের ওই মুখে চলে এসেছি, এক্সিটে। এবং দেখুন বন্ধুরা, একটু মেঘ করে আছে আকাশে, কিন্তু চওড়া রাস্তা, দুদিকে সুন্দর ভ্যালি। এখানেই আমরা একটু পরে লাঞ্চ ব্রেক নিয়ে নেব। লাঞ্চ ব্রেক নিয়ে বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি আমাদের শ্রীনগরের যাত্রার উদ্দেশ্যে। কিন্তু এখানে একটা কথা বলি, এখন বাজে প্রায় 1টা, এবং এখান থেকে শ্রীনগর আর ম্যাক্সিমাম 100 কিলোমিটার, 2 ঘন্টা লাগবে। এবং রাস্তার কন্ডিশন খুবই ভালো, বৃষ্টি হচ্ছে না। এবং লোকাল যারা ট্যুর অপারেটর আছে বা যে ড্রাইভার দাদারা ছিল, তাদের সঙ্গে কথা বললাম, তারাও বললো সোনমার্গ পর্যন্ত কিন্তু রাস্তার কন্ডিশন খুব ভালো। তাই আমরা সোনমার্গের উদ্দেশ্যেই রওনা দিচ্ছি। আর এই যে জায়গাটা দেখছেন, এটা হচ্ছে একটা এমার্জেন্সি ল্যান্ডিং স্ট্রিপ, এয়ার স্ট্রিপ, যেটা ইন্ডিয়ান আর্মি ব্যবহার করে। এটা হচ্ছে আপনার অবন্তিপুরা ডিস্ট্রিক্টে।
আমরা অনন্তনাগ পার হয়ে এসেছি এবং এই যে জায়গাটা দেখছেন এটা অনন্তনাগ আর পুলওয়ামার মাঝামাঝি। এই যে চারিদিকে জায়গাগুলো দেখছেন এগুলো কিন্তু সব ব্যাটের কারখানা। হ্যাঁ বন্ধুরা, ব্যাটের কারখানা। কাশ্মীর উইলো, এইখানে উইলো গাছ খুবই বিখ্যাত। সেই উইলো গাছের কাঠ থেকেই তৈরি হয় ব্যাট, এবং ব্যাটের গায়ে দেখবেন লেখা থাকে দ্য ব্যাট মেড ফ্রম কাশ্মীর উইলো। তো সেই উইলো গাছের এখানে প্রচুর চাষ হয় এবং এখানেই ব্যাট তৈরি হয়, যা সারা ভারতে খুবই প্রসিদ্ধ। দেখুন বন্ধুরা, আকাশে মেঘ আছে কিন্তু এই যে ভিউ, দুদিকে ল্যাশ গ্রিন, তার সঙ্গে মাঝে মাঝে স্নো ক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে। জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে ধরা পড়ছে কিনা, বাট আমরা খালি চোখে দেখতে পাচ্ছি। তার সঙ্গে এরকম সুউচ্চ পাহাড়, অসাধারণ অসাধারণ। কাশ্মীর ভ্যালির এই রূপ উপভোগ করার জন্য চারিদিক থেকে পর্যটকেরা সারা বছর এখানে ছুটে আসে এবং বছরের বিভিন্ন সময় বিভিন্ন রকম রূপ থাকে এই কাশ্মীর ভ্যালির। তো আমরা এখন চলেছি প্রায় মে মাসের শেষ, তো কাশ্মীর ভ্যালি এরকমভাবেই আমাদেরকে স্বাগত জানাচ্ছে। কথা বলতে বলতে আমরা শ্রীনগর পৌঁছে গেছি। তো এটা একটা শ্রীনগরের বাইপাস। আমরা শ্রীনগর বাইপাস ধরে, এটা অ্যাকচুয়ালি বান্দিপুরা শ্রীনগর রোডকে মিট করবে, ধরে আমরা সোনমার্গের দিকে এগিয়ে যাব। এখানে বাড়ির স্ট্রাকচারগুলো দেখুন, প্রত্যেকের ছাদে কিন্তু স্ল্যান্ট আছে। এর থেকে কি হয়ে যাচ্ছে বন্ধুরা, শীতকালে এখানে অসম্ভব বরফ পড়ে এবং সাদা হয়ে যায় দুদিক। মাঝে মধ্যেই কিন্তু বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়লে মনটা একটু খারাপ হয়ে যায়, কারণ মেঘের জন্য দূরের যে স্নো ক্যাপ মাউন্টেনগুলো এখান থেকে দেখার কথা সেগুলো তো দেখতে পাই না। আমরা এখন ঝিলাম নদীর পাড়ে ঠিক গান্দেরবাল বাস স্টপের আগে একটা স্পটে দাঁড়িয়ে আছি। তো এখানে ফিশিং পয়েন্টের পারমিট দেওয়া হয়। যদি হাতে সময় থাকে তাহলে শিকারা চড়ে একবার ফিশিং ট্রাই করা যেতে পারে। অসামান্য লাগবে। দূরে দেখুন মেঘ ঢেকে আছে, তাই স্নো ক্যাপ মাউন্টেনগুলো দেখতে পাওয়া যাচ্ছে না। সামনের দিকে যে রাস্তা আছে সোজা, সেই রাস্তায় চলেছে টুয়ার্ডস সোনমার্গ এবং লে লাদাখের দিকে। আর আমাদের এই গাড়ি, আর এই জায়গাটার নাম বন্ধুরা সুম্বল। একটু আগেই আমরা গান্দেরবাল বাস স্টপ পার করে ডান দিকে টার্ন নেওয়াতে প্রকৃতি এরকম কিন্তু রূপ চেঞ্জ করেছে। এই যে ফিল্ডগুলো দেখছেন এর মাঝে মধ্যেই কিন্তু বন্ধু ল্যাভেন্ডারের ফিল্ডও আছে। এখন কিন্তু বন্ধুরা আমাদের সাথে ঝিলাম নদী নয়, এরপরে আমাদের সঙ্গে চলবে কিন্তু সিন্ধু নদী। আর এই ভ্যালি কিন্তু সিন্ধু নদীরই ভ্যালি। রাস্তার সৌন্দর্যটা দেখুন বন্ধুরা, রিয়েল ভ্যালি অফ কাশ্মীর। ল্যাশ গ্রিন ঘাস, মাঠে চাষ হয়ে আছে, সঙ্গে পাহাড়। এটা হচ্ছে একটা ছোট্ট জায়গা, এটা গান্দেরবাল। যদি কিছু খাবার দাবার বা প্রয়োজনীয় জিনিস লাগে, পেট্রোল লাগে, আপনারা এখানে পেট্রোল পাম্প, খাবার দাবার সমস্ত রকমের জিনিসপত্র পেয়ে যেতে পারেন। বিকেলে যদি কোনো স্ন্যাক্স বা লাঞ্চও করার থাকে তাহলেও এখানে করতে পারেন। এখানে কিন্তু ভালো হোটেল আছে। বন্ধুরা আমরা মোটামুটি সোনমার্গের কাছাকাছি চলে এসেছি। এই জায়গাটার নাম হচ্ছে গগনগির। এটা প্রায় 15-16 কিলোমিটার সোনমার্গের থেকে দূরে। দেখুন গ্লেশিয়ার কিন্তু শুরু হয়ে গেছে এবং পাহাড়ের যে কন্টুর সেগুলো কিন্তু মোটামুটি পাল্টে যেতে শুরু করেছে। ডান দিকে আমাদের সিন্ধু নদী এবং একদম প্রায় রাস্তার সমানে সিন্ধু নদী আমাদের সঙ্গে চলেছে। ইতিহাসের বইয়ের পাতার সেই সিন্ধু নদী এখানে চাইলেই আপনি স্পর্শ করে দেখতে পারেন। এগুলো যে সাদা যে
শেডগুলো দেখছেন, এগুলো কিন্তু আসলে বরফের গ্লেশিয়ার। এগুলো কিন্তু শুধু বরফের মানে পড়া বরফ না, গ্লেশিয়ার। এবং দেখছেন যে বৃষ্টির মতন এগুলো কিন্তু বরফ পড়ছে বন্ধুরা। ভাষায় ব্যক্ত করা যাবে না এত সৌন্দর্য এখানে। খাড়া পাহাড়, অসম্ভব সুন্দর। এই যে জায়গাটা দেখছেন, এইখানে যে ব্লু কালারের মার্কটা আছে, এখান থেকে কিন্তু জজিলা টানেলের একটা এক্সিট বের হওয়ার কথা আছে। যেই জজিলা টানেল যখন কাজ কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু সারা বছর আমরা লে লাদাখ আর কি অ্যাক্সেস করতে পারবো। কারণ শীতকালের দিকে বরফের জন্য জজিলা পাস বন্ধ হয়ে যায় এবং প্রায় 6 মাস বন্ধ থাকে। তো তার জন্য লে লাদাখে কিন্তু গাড়ি চলাচল বন্ধ থাকে। সেই জন্য এই টানেল উদ্বোধন হয়ে গেলে আমরা কিন্তু সারা বছরই লে লাদাখ যেতে পারবো। আর কথা বলতে বলতে বন্ধুরা দেখুন, স্নো ক্যাপ মাউন্টেন, সঙ্গে হালকা হালকা বরফের সঙ্গে বৃষ্টি। আমরা চলে এসেছি সোনমার্গে। এটাই সোনমার্গ ব্রিজ একটু আগে আমরা পার হয়ে এলাম। তো আজকে আমরা ডাইরেক্ট হোটেলে যাওয়ার আগে একটু যে চেকপোস্ট আছে সোনমার্গে, সেখানে গিয়ে কথাবার্তা বলে নেবো। কারণ কি টাইমিংস আছে বা কোন কোন দিন যাওয়া যাচ্ছে, এখানে তো ড্রাই ডেও থাকে, সেগুলো জানার জন্যে আমরা একটু কথা বলে নিই। এটাই, এই যে নীল রঙের দেখছেন, এটাই হচ্ছে সোনমার্গের চেকপোস্ট। এখানে কিন্তু অল্টারনেটিভ ডেতে গাড়ি ছাড়া হচ্ছে এখন বৃষ্টির জন্য, এবং ওপরে বরফ আছে জজিলা পাসে। আজকের দিনে আমরা কিন্তু যেতে পারবো না, প্রবাবলি হয়তো কালকেও যেতে পারবো না। তো 2 দিন থাকতে হবে এখানে। তার মধ্যে একটু ঘুরে দেখবো সোনমার্গ, এবং খুবই ক্লান্ত আমরা। তাই এবার আমরা আমাদের হোটেলের দিকে যাব। আমরা এখানে জম্মু কাশ্মীর ট্যুরিজমের একটা হোটেল নিয়েছি। হোটেল অত্যন্ত সুন্দর ইন্টিরিয়ার, এবং একদম কাশ্মীরি যে ইন্টিরিয়ার, কাশ্মীরি কাজের ইন্টিরিয়ার, সুন্দর এই হোটেলের ডিটেলস আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো। এটা আপনি অনলাইনে এদের ওয়েবসাইট থেকে বুক করতে পারেন, মোটামুটি 3000 টাকা পার ডে। কিন্তু আমি বলবো এখানে একটু ভালো হোটেলে থাকুন, কারণ রাত্রিবেলা প্রচণ্ড ঠান্ডা পড়বে এবং বরফও পড়বে। প্রায় আজকে 350 কিলোমিটার জার্নি করে খুবই ক্লান্ত। যদিও 350 কিলোমিটার এমন কিছু নয়, কিন্তু এই রাস্তায় 350 কিলোমিটার জার্নিতে আমরা খুবই ক্লান্ত। তাই তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়বো। কাল সকালে জানতে পারবো আমরা লে শহরে যেতে পারছি কিনা, অর্থাৎ জজিলা পাস পার করতে পারছি কিনা। যদি না পার করতে পারি তাহলে সেটাও আপনাদেরকে জানাবো। আর যদি পার করতে পারি তাহলে তো দেখতেই পাবেন, জজিলা পাসে দেখা হবে আপনাদের সঙ্গে, সাথে সোনমার্গ শহরে। তাই আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি ট্রাভেল উইথ ফ্যামিলির তরফ থেকে। আর সবাইকে শুভরাত্রি জানাচ্ছি। আপনাদের এই ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। এবং সবাইকে আরও একবার ধন্যবাদ জানিয়ে আমি আমার এই ব্লগ শেষ করছি। সবাইকে গুড নাইট ফ্রম সোনমার্গ। থ্যাংক ইউ এভরিওয়ান।